এর আগে আমি শিম চাষের যে ভিডিও করেছিলাম তাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিম চাষের জমি তৈরি, কোন জমিতে কতটা বা কী পরিমাণ সার দেবেন, এবং শিম চাষের দুটো রোগ সম্বন্ধে আলোচনা করেছিলাম, মূলের গোড়া পচা এবং গিটকৃমি, এই রোগগুলো সম্বন্ধেও আলোচনা করেছিলাম, এবং শিম চাষে রক্ষণাবেক্ষণ সম্বন্ধেও আমি আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব শিম চাষে ছত্রাকজনিত রোগের ব্যাপারে। শিম চাষে ছত্রাকের আক্রমণ ভালো দেখা যায়। এই ছত্রাকের আক্রমণ আরও বেড়ে যায় যদি আপনার জমিতে জাব পোকার আক্রমণ থাকে। এই জাব পোকা যে রেচন ত্যাগ করে সেটা পাতার উপর তেল চিটচিটে হয়ে মোমের মতো লেগে যায় এবং সেই পাতাগুলোতে সবথেকে বেশি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। এই ছত্রাকের আক্রমণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেগুলো হলো: 1. সারপোস্পোরা লিপি স্পট, 2. ব্যাকটেরিয়াল লিপি স্পট, 3. মরিচা বা রাস্ট, 4 হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। তো এই রোগগুলো কি বা কী ধরনের সিমটম সেগুলো আপনারা কম বেশি নাম থেকে বুঝতে পেরেছেন, তবুও এগুলো আমি একটু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করে দিই এবং এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায়। 1 হচ্ছে সারপোস্পোরা লিপি স্পট। এটা ব্যাঙের চোখের মতো দাগ হয়, আপনারা ব্যাকে সেটা দেখতেই পাচ্ছেন। মাঝখানে সাদা বা ধূসর হয়, বাইরের দিকটা উজ্জ্বল লাল বর্ণ বা গাঢ় কালো রঙের হতে পারে। এই দাগগুলো একে অপরের সাথে কিন্তু মিশে যায় না। এই আক্রমণ খুব তাড়াতাড়ি জমির সারা ফসলে ছড়িয়ে যায় বা সব গাছে ছড়িয়ে যায় সারা জমিতে, এবং ফলনের পরিমাণও কমে যায়। এই রোগ বেড়ে গেলে আস্তে আস্তে সিমের গায়েও এই দাগ লক্ষ্য করা যাবে। এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে কবচ 2 গ্রাম প্রতি 1 লিটার জলে এবং এর সাথে ইউনিডেক্স 1/2 গ্রাম প্রতি 1 লিটার জলে ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলে এই রোগের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল লিপি স্পট। আপনারা দেখতে পাচ্ছেন তার ছবি ব্যাকে। গাছের পাতায় ছোট ছোট কালো স্পট বা গাঢ় বাদামি দাগ লক্ষ্য করা যাবে। এক সময় এই দাগগুলো পরস্পরের সাথে মিশে যাবে। এই দাগগুলোর পাশে একটু হালকা হলুদ ভাবও থাকতে পারে বা থাকে। অনেক সময় আপনার পাতার মধ্যে ভি শেপের দাগও লক্ষ্য করা যাবে। এই দাগগুলো পাতার বাইরে থেকে ভেতরের দিকে অগ্রসর হবে এবং এটি দ্রুত হারে ছড়াবে। আবহাওয়া যদি স্যাঁতস্যাঁতে হয় তাহলে এই রোগ বেশি তাড়াতাড়ি আপনার জমির ফসলের মধ্যে ছড়িয়ে যাবে। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করবেন, কুপ্রোফিক্স 3 গ্রাম প্রতি 1 লিটার জলে, যেটি ইউপিএল কোম্পানির কপার সালফেট, যাতে 47.15%, এবং ম্যানকোজেব 30%, এর সাথে ইউপিএল কোম্পানির ব্রোনিয়া 12.5 গ্রাম প্রতি 1 লিটার জলে মিশিয়ে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে স্প্রে করলে আপাতত এই রোগের হাত থেকে মুক্তি পাবেন। 3 নম্বর হচ্ছে মরিচা বা রাস্ট। এটি শিম চাষের একটা গুরুত্বপূর্ণ ফাঙ্গাস অ্যাটাক জনিত রোগ। এর ফলে পাতায় টিপ টিপ বা গোলাকার বা কোন মতো দাগ লক্ষ্য করা যাবে। এটি গাঢ় লালচে বাদামি রঙের হয়। মরচে ধরা লোহা জলে ভিজিয়ে সেই মরচেটা মিশিয়ে দিলে জলের যেমন কালার হয় সেই ধরনের কতকটা কালার আপনারা দেখতে পাবেন। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল 2 গ্রাম প্রতি 1 লিটার জলে মিশিয়ে দিতে হবে। এর সাথে টিল্ট 10 মিলিগ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে দুটোকে একসাথে ভালো করে স্প্রে করলে এর হাত থেকে বা এই রোগের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। 4 নম্বর হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। সিম গাছের পাতা কোনো একটা সময় পরিপক্ক হয়ে হলুদ হয়ে শুকিয়ে পড়ে যায়, এটা সাধারণ ব্যাপার। কিন্তু পাতা যখন সময়ের আগে, পরিপক্ক হওয়ার আগেই, পাতা পূর্ণতা পাওয়ার আগে যখন পাতা হলুদ হয়ে যায় সেটা কিন্তু একটা সমস্যা। এই পাতার মধ্যে আমরা বিভিন্ন ফাঙ্গাল সমস্যাও দেখতে পাচ্ছি। দেখুন, পাতাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটি
এই ধরনের রোগে আক্রান্ত হয়ে হলুদ হয়েছে। তবে ভালো করে লক্ষ্য করতে হবে, মোজাইক রোগেও এই ধরনের কতটা লক্ষণ লক্ষ্য করা যায়, তবে এটা মোজাইক রোগ নয়, এটা ফাঙ্গাসজনিত রোগ। এই ফাঙ্গাসজনিত রোগ হলে আমরা অ্যাক্টোবেট 2 গ্রাম প্রতি 1 লিটার জলে এবং এর সাথে ম্যানকোজেব 3 গ্রাম প্রতি 1 লিটার জলে দুটো একসাথে ভালো করে মিশিয়ে স্প্রে করলে তাহলে এর উপকারিতা আমরা পাবো। আপনারা এই ফাঙ্গাসজনিত 4 রকম রোগের ব্যাপারে এই ভিডিওয় দেখলেন। পরের ভিডিওয় আমি শিম চাষের আরও অন্যান্য রোগ সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য, এটি আপনারা মাথায় রাখবেন। আর পরের ভিডিওয় আমি হাজির হব নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ।